একদিন আমাদেরকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে না ফেরার দেশে। হ্যাঁ, আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, আজ আছি তো কালকে। মনে রাখবেন, এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদের সকলকেই চলে যেতে হবে না ফেরার দেশে। হ্যাঁ, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। জমিন থর থর করে কাঁপবে, আসমান থর থর করে কাঁপবে, কারণ এই দুনিয়াতে কোনো কিছুই থাকবে না। সবাইকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে না ফেরার দেশে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আমরা কোন দুনিয়াতে আছি? এই দুনিয়ার মায়া পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহর রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, অর্থাৎ দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত পাপের মূল। এই জন্য দুনিয়াকে আপনাকে প্রাধান্য দিলে হবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আপনাকে আমাকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, তাহলে সেই রবের কাজগুলো আমরা করার চেষ্টা করি, ঠিক না? যে রব আপনাকে আমাকে বানিয়েছেন, মহব্বত করে ভালোবেসে আদর করে, সেই মালিকের কাজগুলো আমরা যদি সঠিকভাবে করার জন্য চেষ্টা করি, আশা করা যায় অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইরা, যেহেতু আপনাকে আমাকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলেই যেতে হবে, দুনিয়ার মায়া যেহেতু ছেড়ে চলে যেতে হবে, এই জন্য অবশ্যই চলুন না সেই মহান মালিকের, সেই রবের আমরা কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করি। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ জামাতে সহিত পড়ার চেষ্টা করি। হ্যাঁ ভাই, যেহেতু আপনাকে আমাকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না। এই আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। নদী নালা, খাল বিল, জীব জন্তু যা কিছু আছে সব কিছু আমাদের এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। তাহলে যেহেতু এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের সকলকে চলে যেতে হবে, এই জন্য সম্মানিত প্রিয় ভাইরা, চলুন আমার কলিজার টুকরা বোনেরা, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করার চেষ্টা করি। ভাই, শয়তানি দুকায় পড়ে আমরা অনেক কিছু করি, আমরা অনেক খারাপ কাজ করি, অনেক ভালো কাজ করি, ভালো মন্দ খারাপ সব কিছুই আমরা করি। হ্যাঁ ভাই, কিয়ামতের দিন যদি আপনি আমার হিসাব যদি আল্লাহ তাআলা নেন, তাহলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। এই জন্য চলুন সেই মহান মালিকের কাজটুকু আমরা করার চেষ্টা করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন পরিচালনা করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।